আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে মায়ের মৃত্যু গল্পের 29 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তোমরা অনেকেই জানো আমাদের টিকটক আইডিতে বর্তমানে প্রবলেম চলতেছে, যার জন্য মায়ের মৃত্যু গল্পের প্রত্যেকটা পার্ট আমরা টিকটকে আপলোড করতে পারতেছি না। তবুও তোমাদের এত এত রিকোয়েস্টের কারণে 29 নম্বর পার্টটা আপলোড করলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গল্পের নেক্সট পার্টগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। ফেসবুক পেজে কিন্তু অনেকগুলাই পর্ব দেওয়া হয়েছে, তো তোমরা যদি গল্পটা আগে আগে দেখতে চাও তাহলে ফেসবুক পেজে চলে যাও। ফেসবুক পেজে কিন্তু তোমরা দেখতে পারবা, আর ফেসবুক পেজের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তো চলো আর বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। চোখ খুলে সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম হাঁটুতে ভর করে মাটিতে বসে কান্না করছে। আমি তাড়াতাড়ি রিয়া ম্যামের সামনে গিয়ে বললাম, ম্যাম আপনার কি হয়েছে? রিয়া ম্যাম আমাকে দেখে কান্না একটু বন্ধ করে বলল, ওরা আমাকে এত এত বছর আটকিয়ে রুমের ভেতরে বন্দি করে অত্যাচার করেছে। রিয়া ম্যাম নিজের পেট থেকে একটু কাপড় সরিয়ে আমাকে দেখিয়ে বলল, এই দেখো ওরা আমাকে কিভাবে অত্যাচার করত, কেমন করে আমাকে শাস্তি দিত। প্রতিদিন আমাকে ওরা ইচ্ছামতো মারতো। শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে আমি কিছু বলি নাই। এই বলে রিয়া ম্যাম ইচ্ছামতো কান্না করতে লাগলো। রিয়া ম্যামের পেটের পুড়ে যাওয়া অংশ দেখে আমি নিজেই বোকা হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন আগে এমন করা হয়েছে, ক্ষতটা এখনো শুকায় নাই। এসব দেখে যেন আমার চোখ দিয়ে অল্প অল্প করে পানি বের হতে লাগলো। এতটা অত্যাচার করার পরও কেউ চুপ থাকতে পারে, তা আমি রিয়া ম্যামের কাছ থেকে জানলাম। শুধু নিজের সম্মানের দিকে তাকিয়ে হয়তো কিছু বলে নাই। রিয়া ম্যাম চোখের পানি মুছে দাঁড়িয়ে বলল, জানো রনি, আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই, আর ওরা ছাড়বো না আমি ওদের। মুক্তা আমার বাবা মাকেও মেরে ফেলেছে। এবার আমি অবাক হয়ে বললাম, আপনি জানেন কি করে যে মুক্তা আপনার বাবা মাকে মেরে ফেলেছে? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আমার মতো আমার মা বাবাকেও ওরা ফাঁদে ফেলে এসব করেছে। ও আমার সৎবোন হতে পারে, কিন্তু তাই বলে? আমি বললাম, থাক ম্যাম, এসব কথা বাদ দেন। পুরনো কথা মনে করে আর নিজেকে কষ্ট দিবেন না। রিয়া ম্যাম এবার একটা নিরিবিলি জায়গায় বসে আমাকে পাশে বসতে বলল। এরপর রিয়া ম্যাম বলতে লাগলো, জানো এখন আমার কাছে সম্পূর্ণ শক্তি আছে। আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু মুক্তার বানানো মায়াজাল আমি ভেঙে ভেতরে যেতে পারবো না। ওকে যদি আমি একবার কাছে পাইতাম। আমি বললাম, আমি যদি এনে দিই আপনার কাছে? রিয়া ম্যাম এবার আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য আর কত করবে বলো? আমাকে তুমি ভালো করে চেনো না, হতেও তো পারতো আমি তোমাকে মেরে ফেলতাম। অচেনা একটা মেয়েকে বিশ্বাস করে কেন এসব করলে? আমি বললাম, ম্যাম আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, হয়তো আমার যাওয়ার ঠিকানাও নেই। আপনাকে দেখে আমার কেন জানি মনে হয় আপনাকে আমি বিশ্বাস করি, এজন্য আপনার জন্য আমার জীবন বাজি রাখলাম। রিয়া ম্যাম বলল, আমার কাছে যতদিন থাকবে সারা জীবন এমন বিশ্বাসী হয়ে থাকতে পারবে তো? আমি বললাম, বলেছি না আপনার জন্য আমি আমার জীবন দিয়ে দিতেও রাজি। রিয়া ম্যাম এবার কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো আজ পর্যন্ত আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু তোমার মতো ভালো মানুষের সাথে আমার পরিচয় হবে এটা আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, আমি এতটাও ভালো না ম্যাম। রিয়া ম্যাম বলল, কে বলেছে তুমি ভালো না? আর তোমার ঠোঁটের নিচে একটা সুন্দর তিল আছে, যেটার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে। এবার আমি একটু লজ্জা পেয়ে বললাম, জান ম্যাম, কি যে বলেন না আপনি। রিয়া ম্যাম আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, রনি তুমি আর একটু ভেবে দেখো, এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, আমার সাথে গিয়ে কেন অযথা? এবার আমি রিয়া ম্যামকে থামিয়ে বললাম, দেখেন আমি এত কিছু জানি না, যদি নিয়ে যেতে চান তো নিয়ে যান, না হলে আমি চলে যাব। কতবার বলেছি আমি আপনার সাথে যেতে চাই, তাও কেন বারবার ঘুরে ফিরে একই কথা বলছেন? রিয়া ম্যাম আর কিছু না বলে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে বললেও আর কাজ হবে না, এটা আমি জানি, তবে তুমি কিন্তু সাবধানে থাকবে। ওখানে গেলেই আমি কিন্তু সবকিছুর দায়িত্ব নিব, মানে আমার কথাই সবকিছু চলবে। আমার বাবা ছিলেন সেখানের রাজা, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমার ছোট চাচা সবকিছু দেখাশোনা করছে। বাকি যা কথা আছে সবগুলো পরে বলবো, ঠিক আছে? ওখানে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা করবে না। ওখানে কিন্তু তোমার মতো কোনো মানুষ নেই, সবাই জিন পরি, আরো বড় বড় দানব। যা বলবে আমাকে বলবে, আমি সবকিছু সমাধান করে দিব। আমার কথা মনে থাকবে তো? আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে ম্যাম। রিয়া ম্যাম এবার আমাকে বলল, এসো এবার আমাকে জড়িয়ে ধরো, তবে চোখ কিন্তু একদম খুলতে পারবে না যতক্ষণ না আমি বলবো। জড়িয়ে ধরার কথা শুনে আমার একটু লজ্জা লাগলো, কি বলবো ভাই, রিয়া ম্যাম আমাকে বলছে জড়িয়ে ধরতে। প্রিয়জনকে জড়িয়ে ধরার মাঝে কিন্তু সেই রকম একটা স্বাদ আছে, যে অনুভূতি হয়তো কোনোদিনই প্রকাশ করার মতো নয়। আমি আমার মাথায় হাত দিয়ে বললাম, ইয়ে মানে ম্যাম আপনাকে আমি জড়িয়ে ধরবো? রিয়া ম্যাম বলল, আমি তো তাই বললাম।
আমি বললাম না মানে হঠাৎ করে এসব কথা বলছেন যে? রিয়া ম্যাম আমাকে ধমক দিয়ে বলল, আমার সাথে কি আমার দেশে যেতে চাও নাকি এখানে থাকতে চাও? যদি যেতে চাও তাহলে চলো, না হলে এখানেই দাঁড়িয়ে থাকো, আর কোথাও যেতে হবে না। একটু পর মুক্তা এসে তুলে নিয়ে যাবে, তখন তোমার অনেক ভালো লাগবে। এবার আমি আর কোনো কিছু না বলে চুপচাপ রিয়া ম্যামের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, আপনি আবার মাইন্ড করবেন না তো ম্যাম? রিয়া ম্যাম এবার বেশ রেগেই বলল, তোকে আমি ধরতে বলেছি, ধরবি নাকি এখানেই রেখে যাব? এবার আমি একটু ভয় পেয়ে 2 হাত বাড়িয়ে রিয়া ম্যামকে আস্তে করে জড়িয়ে ধরলাম। রিয়া ম্যাম আবার বলল, আরো জোরে জড়িয়ে ধর, না হলে তুই পড়ে যাবি। এবার আমি রিয়া ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর মনে হলো যেন আমি শূন্যতায় ভেসে উপরে উঠছি। তবে রিয়া ম্যামকে জড়িয়ে ধরার ফিলিংসটা কিন্তু সেই, যেটা বলে বোঝানো যাবে না। মনে মনে ভাবলাম অনেক দিনের ইচ্ছা ছিল পরীর ডানা দেখা, তাই রিয়া ম্যামকে চোখ বন্ধ করা অবস্থায় বললাম, ম্যাম একটা কথা বলবো? রিয়া ম্যাম বলল, হুম বল। আমি বললাম, না মানে ম্যাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরীর ডানা দেখব, যদি আপনি একটু অনুমতি দিতেন। রিয়া ম্যাম বলল, দেখো রনি, এমন ফাজলামি করবে না যার কারণে তোমার জীবন চলে যাবে। যদি তুমি একবার চোখ খুলে নিচে তাকিয়ে দেখো তাহলে তুমি সাথে সাথে আমাকে ছেড়ে নিচে পড়ে যাবে। এজন্য বলছি চোখ বন্ধ করো। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন আমি তোমাকে আমার ডানা দেখাবো। আমি বললাম, সত্যি তো ম্যাম? রিয়া ম্যাম বলল, হুম সত্যি। আমি বললাম, আচ্ছা ম্যাম একটা প্রশ্ন জিজ্ঞেস করব? রিয়া ম্যাম বলল, হুম বলো। আমি বললাম, কখনো কারোর সাথে প্রেম করেন নাই? আমার কথা শুনে রিয়া ম্যাম কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, এসব শুনে তোমার কি লাভ? আমি বললাম, আমি যার জন্য এত কাজ করছি আমি কি তার সম্পর্কে কিছু জানতে পারি না? কেউ যদি আমাকে আপনার সম্পর্কে বলতে বলে তখন আমি কি বলবো? রিয়া ম্যাম বলল, তাই বলে তুমি এসব প্রশ্ন করবে? আমি বললাম, আচ্ছা সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কিছু বলবো না। রিয়া ম্যাম হঠাৎ করে বলা শুরু করলো, আমিও একজনের প্রেমে পড়েছিলাম। সে ছিল খুব নম্রভদ্র একটা ছেলে আর অনেক সুন্দর, তবে ওর রাগটা একটু বেশি। একবার রাগ করলে সবকিছু উলটপালট করে ফেলতো। এজন্য আমার ওকে খুব ভালো লাগে, তবে ও আমাকে পছন্দ করে কিনা তা বলতে পারি না। তবে আমি ওকে অনেক অনেক ভালোবাসি। যদি গিয়ে দেখি ও আজও বিয়ে করে নাই তাহলে হয়তো আমার মতো খুশি আর কেউ হবে না। মানুষ বলে অপেক্ষার ফল নাকি অনেক মিষ্টি হয়, কথাটা সত্যি নাকি মিথ্যা তা এখনো আমি বলতে পারি না, তবে আমি মনে প্রাণে এই কথাটা অনেক বিশ্বাস করি। রিয়া ম্যামের কথা শুনে আমার বুকের এক পাশে কেমন যেন চিনচিন করে ব্যথা করতে লাগলো। আচ্ছা, যত কষ্ট সব ঘুরে ফিরে শুধু আমার কাছেই কেন চলে আসে? সব সময় কেন আমার সাথেই এমন হয়? প্রথমে আমি মায়াকে অনেক ভালোবাসতাম, পরে ও আমাকে ধোকা দিল, আর এখন যাকে মন থেকে অল্প অল্প করে ভালো লাগতে শুরু করলো সে আজকে না না আর চিন্তা করতে পারছি না। রিয়া ম্যাম বলল, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? মনে মনে এত কি চিন্তা করছো? আমি বললাম, না ম্যাম, মন খারাপ না, আর বেশি কিছু চিন্তা করছি না। একটা কথা কি জানেন ম্যাম, প্রিয়জনকে হারানোর ব্যথাটা খুব বেদনাদায়ক হয়। যে মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম, যাকে আমি এত ভালোবাসতাম, সে আমাকে ধোকা দিল। ও কিভাবে পারলো আমার আম্মুকে? ওর তো আপন চাচি হতো। রিয়া ম্যাম বলল, এসব বলে আর নিজেকে কষ্ট দিও না, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। একটা কথা মনে রেখো, যদি কেউ জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে বলবে বন্ধু, ঠিক আছে? আমি বললাম, কি বলছেন ম্যাম, আমি তো আপনার চাকর। রিয়া ম্যাম বলল, চুপ করো তো, চাকর তো তোমাকে ওরা করে রেখেছে। আমি কখনো এই কথা বলেছি? আর কি ম্যাম ম্যাম বলে ডাকো, এখন থেকে রিয়া বলে ডাকবে, ঠিক আছে? আমি বললাম, ম্যাম পারবো না। রিয়া ম্যাম বলল, আবার ম্যাম? আমি বললাম, আচ্ছা সরি ম্যাডাম। রিয়া ম্যাম বলল, আবার? এখন রিয়া বলো। আমি বললাম, ঠিক আছে রিয়া। রিয়া ম্যাম বলল, এই তো এখন ঠিক আছে, আর আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে না, যেভাবে ধরে আছো মনে হচ্ছে জানো। এই পর্যন্ত বলে রিয়া ম্যাম আর কিছু বলে নাই। আমি রিয়া ম্যামের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। নিজেই বলে জড়িয়ে ধরতে, আবার নিজেই না করে। রিয়া ম্যাম আমাকে বলল, এখন তুমি চোখ খুলতে পারো। আস্তে করে আমি চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া ম্যাম শূন্যের উপর ভর করে আমাকে নিয়ে নিচে নামছে। নিচে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা জায়গা, আমি যা জীবনে কোনোদিন দেখি নাই। রিয়া ম্যামকে জিজ্ঞেস করলাম, এটাই কি আপনার সেই রাজ্য ম্যাম? রিয়া ম্যাম বলল, আগে রিয়া বলে ডাকো, পরে বলবো। আমি বললাম, আচ্ছা বলেন মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, হ্যাঁ এটাই আমার সেই রাজ্য। আমি থাকতে তুমি কাউকে দেখে একদম ভয় পাবে না, ঠিক আছে? আমরা নিচে নামতেই আমাদের সামনে একটা সুন্দরী মেয়ে আসলো। মেয়েটা আমাদের দেখে দৌড়ে সামনে যাচ্ছে আর বলে বেড়াচ্ছে, সবাই তৈরি হয়ে নাও, আমাদের রাজ্যের রানী ফিরে এসেছে।